দেখি একটা লঞ্চ পোলা বাইন উঠতেছে। হ্যাঁ, পরে আমি ওইটাকে জিগা কোনো কারণ ছাড়াই। হ্যাঁ ওইটাকে জিগা লঞ্চের মধ্যে ঘুরতেছি করতেছি, পরে লঞ্চ ছাইড়া দিছে। পরে আমি লঞ্চে জিগালাম, ভাই এটা কই যাবো? কয় তুমি কই যাবো? আমি তো যাই না। আমি ওইটাকে জিগা কয়তে তোমার আবার এখানে নিয়ামনি চলো। পরে সব মানুষজন নামে আছে গা, পরে এই লঞ্চে কেউই নাই। পরে আমি নেমে গেছি গা। ওহো, তারপর তারপর আমার একজন আনছে, আইন আমার নাম সব জিগাইছে। আপনার আনলো কেমনে, আপনি এটা বলেন। নাইবা কি করতেছিলেন? আমি নাইমা ওখানে বসে ছিলাম, একজনে কয় রুটি খাইবে, আমি কই না। পরে একটা বেটা কয় তোমার বাড়ি কই? আমি কইতে পারি না। কয় তোমার কি আপনার? আমার নাম মাসুদ। মাসুম না মাসুদ? মাসুম। মাসুম। বয়স কত? আমার বয়স আপনার আছে 26 দেওয়া। হারিয়েছেন 7-8 বছর বয়সে। জি। কি হয়েছে বলেন তো ভাই একটু, একেবারে ছোটবেলা থেকে ঘটনাটা কি হয়েছে? আমার আব্বুর নাম বলতে হবে? একদম ছোটবেলা থেকে বলেন, আপনি কেমন পরিবারে বড় হয়েছেন। হ্যাঁ, বাবার নাম আপনি বলতে পারেন চাইলে। বাবার নাম কি ছিল আপনার? আমার বাবার নাম শাহজাহান। হ্যাঁ বলেন, একেবারে ছোটবেলা থেকে কি কি হয়েছে, কিভাবে হারালেন আমার সবকিছু। বাবার নাম শাহজাহান, আমার ভাইয়ের নাম হয়েছে শাহ আলম। আচ্ছা। আর আমার ছোট ভাইয়ের নাম হয়েছে রানা। আমার জ্যাঠার নাম হয়েছে হইলো ফারুক। হ্যাঁ। আর আমার চাচাতো বোনের নাম সোনিয়া। হ্যাঁ। আর আমার মার নাম হয়েছে আনোয়ারা বেগম। কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো আমাকে। তারপরে আমি খেলাধুলা করতাম। হ্যাঁ। আমার আব্বু চায়ের দোকানে, মুদি দোকানে, মানে আমার এলাকায় বাজারে মুদি দোকানদারি করতো। একদিন আমার চাচার লগে আমার আব্বুর লগে ঝগড়া লাগছে। জমি মানে বাড়ি জমি ঝগড়া লাগছে মানে আব্বুরে কইছে দলিল দে। আব্বু কইছে যে মায়ের জীবতে থাকতে কে তুই দলিল কেলিয়া চাস? মায়ের যেমন মরে যাবো সঙ্গা যার যার আব্বা যদি দেয় তাহলে দিব, নাইলে নাই। পরে এ কথা কইছে কয় তুই দিবি। আব্বু দেয় না, রাইতে আছে। তারপরের দিন ওই মানুষজন আইনা আমার আব্বুরে মারধর করছে। পরে আমার মায়ে যায় ঠেকাইবার লইছে, আমার মায়ের ডাইন হাতে কোপ দিছে। তো 10-12 জন মায়েরে অনেকখানি কোপ দিছে। আমার ছোট আমি বুঝি ভালোই, এতখানি পইরাছে গা। পরে মায়ের তাদের 4-5 জনের হাসপাতাল লেগেছে গা। আমি আমার বন্ধু বান্ধবরা নিয়ে আমি লাড্ডু খেলাইতেছি। আচ্ছা। লাড্ডু খেলাইতেছি মতন আমার বড় ভাই হচ্ছে শাহ আলম। কয় তুই এনে বইরে কে? আমি কই মা নেই। কয় না। আমি কই মা আইব কোন সময়? কয় আইব পরে। কয় তুই আমার লাগায়? আমি কই? কয় আবুরে ভাত দিতে। আমি কই তুমি বারো গা, আমি খেলাইতেছি। কয় তুই আমার লাগায়? পরে আইলাম দুই ভাই আনার পরে বাজারে আমার দোকানে খাড়া করে ওই কাল্লা জিনিস কথা কইতাছে। কয় তুই মুড়ি খাবি? আমি মুড়ি কম ভাইয়া। কয় তাহলে খা। খাইতাছি দেখি একটা লঞ্চ পোলা বাইন উঠতেছে। পরে আমি ওইটাকে জিগা কোনো কারণ ছাড়াই। হ্যাঁ ওইটাকে জিগা লঞ্চের মধ্যে ঘুরতেছি করতেছি, পরে লঞ্চ ছাইড়া দিছে। পরে আমি লঞ্চে জিগালাম, ভাই এটা কই যাবো? কয় তুমি কই যাবো? আমি তো যাই না। আমি ওইটাকে জিগা কয়তে তোমার আবার এখানে নিয়ামনি চলো। পরে সব মানুষজন নামে আছে গা, পরে এই লঞ্চে কেউই নাই। পরে আমি নেমে গেছি গা। তারপর আমার একজন আনছে, আইন আমার নাম সব জিগাইছে। আপনার আনলো কেমনে, আপনি এটা বলেন। নাইবা কি করতেছিলেন? আমি নাইমা ওখানে বসে ছিলাম, একজনে কয় রুটি খাইবে, আমি কই না। পরে একটা বেটা কয় তোমার বাড়ি কই? আমি কইতে পারি না। কয় তোমার নাম কি? আমি আমার নাম মাসুম। কয় তুমি কোথার চাইছো? আমি কই আমি যাই না। পরে কয় তুমি কি দিয়েছো? আমি কই লঞ্চ দিয়েছি। পরে 4-5টা লঞ্চ আলারে জিগাইছে, কয় না আমাদের লঞ্চ আসে নাই। পরে ওখানে বুয়াই রয়েছি, কেউ কি জিগায় না, কিছু করে না। পরে বেড়া কয় বাবা তুমি এনে বুয়া থাকলে তো কেউ কিছু মারবো, ধরো তুমি আমার লগে আহাও। পরে আমি আপনার লগে আমি কই যাবো? কয় আহাও তুমি গেলে ভালো। পরে নিয়ে গেল এক বাইক নিয়ে। আমার পরানো একটা পাঞ্জাবি ছিল, প্যান্ট ছিল। পরে এটি খোলা তুমি গোসল করে আমাদের লগে আসো। পরে তারপরের দিনে আমার জিগাইল বাপের নাম মার নাম কইলাম। কনের পরে কয় আমি তোমার বাপ মার কাছে ফেরত দিব। চিন্তা করো না, যদি আমার ভিসাটা হয়ে গেল তো আমি দৌড়াদৌড়ি করতে পারবো না, তোমার ফেরত দিব। পরে এই কথা কয়ে তুমি আঙ্গনি থাকো। তো থাকতেছি হঠাৎ করে বিদেশ চলে গেল গা।
এই লোক? হ্যাঁ, আচ্ছা। যে লোক বিদেশ চলে গেল তো আমার ভাই দেখাশোনার কেউ নাই, জেনে কাম করা নেই, কাম করি জেনে পারা নেই করি। ওই আমারে ওই ফ্যামিলির আর কেউ ছিল না, ওই লোকটা ছাড়া আর কেউ ছিল না ওই ওই ফ্যামিলি? হয়ে গেছে মতন আমার মানে আর কেউ ও, গুরুত্বই দেয় গুরুত্বই দেয় না। আচ্ছা। পরে একজনে কয় এভাবে ছাড়া থাকলে মানুষ হইব না, তে তুমি আমার কাছে আইসা বলো। হ্যাঁ। হ্যাঁ কইতাছে, কয় না আমরা দিব না। পরে আমার কয় তোমার কষ্ট হয় নে? আমি কই হ কষ্ট হয়। পরে জন্য যে যে ভাই আমার নিয়ে আইছে না, হ্যাঁ। হ্যাঁ চাচা আচ্ছা। মানে আমার আইনা চেনা বড় করছে, মানে পাইলা মাইলা বড় করছে। আচ্ছা। তারপরে আমি ইদারিন ধইরা মানে আমার মা বাবারে বেশি স্বপ্ন দেখি, রাত হলেই বেশি স্বপ্ন কি দেখি। দেখেন স্বপ্নে? আমার কয় বাবা তুই কেমন আছো? আমি কি মা ভালো নেই, আমিও ভালো নেই। এই কথা কান্দে, আবার আমার খারাপ লাগে। পরে আমি আমার ওয়াইফরে কইলাম যে দেখো এত বছর তো আমি দেই নাই, মানে ইদারিন ধরা বেশি মারে দেখতেছি, কয়তে তোমার মার কোনো বিপদ আছে, এই কারণে তোমার দেখা দিতেছে। কি কম পরে মানে ওই এলাকায় থাকতে থাকতে বন্ধু বান্ধব হয়ে যায় না, হ্যাঁ। বন্ধু বান্ধবকে কইলাম যে ভাই দেখ দোষ এরম কয়েন ধরে আমার মা বাবার স্বপ্ন দিই, কয় দেখ তোরলে তো মায়া লাগে, তুই কি করবি অনেক ক, হেরাই তো বিরক্ত করলো না, যদি ছোট কালি হইতো তাহলে তো তোরে ওই ভাই কত পর ওই ভাই বিদেশ তাইছে আবার। হ্যাঁ। আমার চিনে না, ও ভাই এসে চেনে না ওই যে যে লোক গেছিল? হ্যাঁ আইসা কয় চেহারা মুখে তাকায় রয়েছে, কয় তুই কে? আমি কই আমি মাসুম। কোলে মোলে করে ধরছ, কি এত বড় আছত গা? ট্যাঙ্গ বাসাতে দেহারা দিক কইলো যে তুই গেছত গা বলে। হ্যাঁ। আমি কই না আমি যাইনি ভাই, আর আমারে নিয়েছে, আপনি যাওয়ার পর আমার অনেক হ্যাঁ। কষ্ট করে যে মানে গ্যারেজ করে নেই, পরে হেরা নিয়েছে। পরে বাবা মায়েরা বকলো, সবাই বকলো, বকানোর পরে যারা নিয়ে আমার আবার হেগতে নিয়ে আমারে আনছে, এরা মানে আনছে পরে কয় আপনি যান গা, আপনি এত বছর আছে আপনি খোঁজ লন নাই, এখন আবার কেন আসছেন? এখন কেন আছেন? এখন আমরাই সব কিছু। আর হ্যাঁ। পরে আমার জায়গা দেওয়ানোর কথা ছিল যারা আমার পালছে, যে লোকটা পালছে আর যে মাটা আমার পাল ছালাই দিলে গো ভালো করুক, মানে আমার ছেলে করতে বেশি দেখছে, বেশি বিশ্বস্ত করছে। হ্যাঁ। পরে আর বড় এক ছেলে কয় না দেওয়ান লাগবো না, আমার মায়ের দৌড় দিচ্ছে। পরে হতে আমি 1-1.5 বছর অন্য জায়গায় গেছি, হ্যাঁ চাইরা মানে আমার মায়ের দৌড় দিচ্ছে। ওকে। যাওয়ানোর পর আবার হ্যাঁ কাছে আইছি, হ্যাঁ কাছে আমি হ্যাঁ আবার কান্দা এটা পোলার হিসাবেই ডাক করে গেছে আইছে, পরে আবার এই উঠায় নিছে। এখন এই ভাই কইতা তুই যেভাবে চলছ তোর পোলাবেন তেভাবে আঙ্গই ভাই বাতি যা, ওই ভাই বাতি যা, তুই ভাই আঙ্গজন বইলা থাকস, তো তোর বংশটা তো দেখা গেল আঙ্গটা চললো, মাইনছে তো এটা জানলো, তোর মাইনছে তোর পোলারে জিগাইব কে তোর দাদার নাম কি, তোর আসল দাদার নাম কি, তোর আসল ইয়ের নাম কি, তোর তুই কি পরিচয় দিবি, তো যত টাকা লাগুক তুই আমি তোরে দেই, তোর মা বাবার কাছে ফেরত দিতে পারি কিনা আয় আমার লগে। এই ভাই নিয়েছে। তারপরে আর আমার তারপর আর কিছু মনে নেই। বিয়ে শাদী করছেন? হ্যাঁ। ছেলে মেয়ে আছে? একটা ছেলে আছে, ছেলের বয়স হলো 6 পড়ছে, নাম সাব্বির। তার মানে আপনার বাপ মা দুইজনই বেঁচে ছিল? আপনি যখন হারাইছেন তখন বাপ মা দুইজনই বেঁচে ছিল। এরকম একটা দুর্ঘটনার সময়ের 2-1 দিনের মধ্যে আপনার এই ঘটনাটা ঘটছে, আপনার মা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তারপরে এই ঘটনাটা ঘটছে। আরে একটা ভুলের জন্য জীবনটা কি কিন্তু হয়ে আমার দাদা আমারে অনেক আদর করতো। দাদাই না? দাদার নাম মনে আছে? না, আমার দাদা যে সময় গেতো বাজারে আমার নিয়ে গেত, কি খাবে খাওয়াইতো। আপনি তো এলাকার কোনো নামই বলতে পারেন না, কোন জেলা থেকে আসছেন ইভেন সেটাও বলতে পারেন না। কিন্তু আমার এটুকু মনে আছে, আমার আব্বুর নাম, মার নাম, আমার চাচার নাম, আমার ভাইয়ের নাম। ওর বাবার নাম হচ্ছে শাহজাহান, ওর মায়ের নাম আনোয়ারা বা আমেনা, ওর বড় ভাইয়ের নাম ফারুক, ওর চাচার নাম শাহ আলম, রানা। রানা কার নাম? রানা আমার ভাইয়ের নাম। ভাইয়ের নাম? আমরা 3 ভাই। আচ্ছা। আর চাচাতো বোনের নাম সোনিয়া। সোনিয়া। 3 ভাইয়ের নামগুলো মনে আছে? জি। ফারুক, রানা আর কে? না ফারুক না তো। তাহলে আপনার শাহ আলম ভাইয়ের নাম, বড় ভাইয়ের নাম। তাহলে এখানে উল্টো পাল্টা ইনফরমেশন দিয়েছে। আপনি বলেন মায়ের নাম কি? মায়ের নাম হইছে আনোয়ারা বেগম। পিতার নাম? বাবার নাম শাহজাহান। শাহজাহান। বড় ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম শাহ আলম। শাহ আলম। আচ্ছা। আমার নাম মাসুম। আমার ওই ভাইয়ের নাম রানা।
আচ্ছা আমার চাচার নাম হইলো ফারুক। আচ্ছা, এখানে উলট পালট যেটা হয়েছে যে চাচার নামের জায়গায় ফারুক করে দিয়েছে, এটা আরিফ ভাইয়ের ভুল। ওকে, আর চাচাতো বোনের নাম? চাচাতো বোনের নাম সোনিয়া। সোনিয়া। আপনার একটা জন্মদাগ আছে, সেটা আপনার পরিবার জানার কথা, আপনার ফ্যামিলি জানার কথা যে আপনার শরীরে কোথায় জন্মদাগ আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা মুখে বলেন না। এখন আপনার মাকে দেখলে আপনি চিনবেন, চেহারা মনে আছে? আমার মাকে দেখলে আমি চিনুম, আর হাতের এই ঘটনা তো আছে, হাতে ঘটনা আছে, আর আমার আব্বুর পিঠ দেখলে আমি চিনুম। আব্বুর পিঠ দেখলেও চিনবেন? হ্যাঁ। আচ্ছা, পিঠে কি আছে সেটা আপনি আমাদেরকে বললেন না, এক। আর দুই নাম্বার হচ্ছে যেটা যে আপনার কোনো জেলার নাম এখানে মনে নাই। জি। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ চাই তো কোনো কিছু মনে না আপনি থাকার একটু পরও দোয়া সম্ভব করেন হতে যে পারে। আমার মা বাবার আমি ফিরে পাই। জি, আমি অবশ্যই দোয়া করবো আপনার জন্য ইনশাআল্লাহ। আর ভাই বোনের আপনার একটু শেয়ার করে ভাই, একটু প্রচার করে দেন ভাই। ভাই আমার ইদারি অনেক মা বাবার লেখা পড়ার কাঁদতে ভাই, সবাই মা বাবার ইত্যাদি ভাই দেয়, আবার মোবাইল আয়লা ভাই বলে রাখি ভাই। ভাই ইদানিং অনেক মা বাবারে মানে বেশি দেখতেছি। আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। আপনি বেশি বেশি করে নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন। নামাজ পড়ে আল্লাহ দিলে আমার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বউ কয় তুমি সারা দিনে 1 ওয়াক্ত আমার আইনা দিও, 100 টাকা আইনা দিও, তাও নামাজটা পড়ো, নামাজটা তোমার সাথে যাইবো। আর আমার বাড়ি আলি আল্লাহ দিলে ভালো পাইছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো পাইছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। চলেন প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভাইটার চোখের পানি মুছে দিয়ে আমরা যেন মুখের হাসি ফোটাতে পারি, সেই চেষ্টাটুকু আমরা করি। আল্লাহ চাইতো ওর পরিবারকে যেন আমরা সাথে নিয়ে ফিরতে পারি, সেই প্রত্যাশায় শেষ করছি। আর কোনো কিছু কি বলার বাকি আছে? না, আমি আপনার বাবা কি করতো, পেশায় কি ছিল? আমার বাবা পেশা ছিল আপনার দোকানদারি, আর এমনি আমার ক্ষেত খোলা আছিল, ওগুলো ক্ষেত খোলা করতো। হ্যাঁ, বলেন। আর কি আর বলতে চাচ্ছেন? আমার বাসায় আঙ্গ বিল্ডিং ঘর ছিল, মানে একতলা আচ্ছা, বিল্ডিং ঘর ছিল। আর চাচার ছিল হইলো টিন সেট, মানে টিন সেট পাকা, ওকে। পাকা বিডি দেওয়ার। আমার চাচায় নেতাগিরি করতো, মানে এক হিসাবে চেয়ারম্যানই ছিল, ওকে। বিচার করতো, নেতামিতি করতো। চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি প্রিয় দর্শক এবং শ্রোতা। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।